গাজীপুরের পূর্বপাড় চরাঞ্চলের গর্ভ কান্থনাগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 2026 সালের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সিরাজগঞ্জের গাজীপুর উপজেলার পূর্বপাড় চরাঞ্চলের সুনামধন্য প্রতিষ্ঠান কান্থনাগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করেছে 2026 সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা। আজ বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণ দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রতিভা ও সৃজনশীলতা ছাড়িয়ে দেওয়ার এক সুন্দর উদাহরণ স্থাপন করে। অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, পূর্বপাড় চরাঞ্চলের এই গর্বিত প্রতিষ্ঠান শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নেতিবাচক প্রভাব কমিয়ে তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধান অতিথি এস.এম. গাজী মাজহারুল আনোয়ার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশে অপরিসীম ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন নিয়মিত করতে হবে। সকাল থেকে শুরু হওয়া বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা প্রাণবন্ত অংশগ্রহণ করে। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের আনন্দিত ও মুগ্ধ করে। অনুষ্ঠানের সমাপ্তি হয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়ে উৎসাহ, আনন্দ ও সাফল্যের মধ্য দিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে 2026 সালের এই আয়োজনটি পূর্বপাড় চরাঞ্চলের গর্বিত প্রতিষ্ঠানের মর্যাদা আরও উজ্জ্বল করেছে। গাজীপুর উপজেলার অত্যন্ত চরাঞ্চলের সুনামধন্য ঐতিহ্যবাহী বিদ্যা প্রতিষ্ঠান কান্থনাগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 2026 সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অত্র চরাঞ্চলের ভিতরে এই বিদ্যালয়টি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে, শিক্ষার্থীদের খেলাধুলা, মেধা বৃত্তি, বুদ্ধি বিকাশে অত্র বিদ্যালয়টি নানানভাবে তাদের কার্যক্ষমতা ইতিমধ্যে গাজীপুর উপজেলার 95 ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় অত্র বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে এবং বিগত এসএসসি পরীক্ষার রেজাল্টগুলো সন্তোষজনক। অত্র বিদ্যালয় থেকে গোল্ডেন এ প্লাস সহ পাশের হার অত্যন্ত সন্তোষজনক। খেলাধুলার অন্যতম কারণ যে খেলাধুলায় যদি শিক্ষার্থী মনোযোগ দেয়, অন্যদিকে দেওয়ার সম্ভাবনা কম থাকে। মাদক দ্রব্য যাতে যে এলাকায় ছড়িয়ে না পড়ে, শিক্ষার্থীদের যাতে খেলাধুলায় মনোনিবেশ করা যায়, এই জন্য আমরা খেলাধুলার অনুষ্ঠানটি মাঝে মধ্যে করে থাকি। আরেকটি বিষয় আপনারা খেয়াল করবেন, বর্তমান যুগে শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত বেশি। যদি কোনো শিক্ষার্থী খেলাধুলায় মনোনিবেশ করে তাহলে সেখান থেকে মোবাইলে আসক্তিটা কমে যাবে। এই মোবাইলে আসক্তি। SMP News 24 নিউজ ডেস্ক।